আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা আমাদের দেশের বন্যার করুণ পরিস্থিতি সম্পর্কে সকলে অবগত রয়েছি। সকলেই এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। একইভাবে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত শুববানে আহলে হাদিসও আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে গতকালকে আমরা সেই ফেনী এবং ফেনীর সবচেয়ে দুর্গম এরিয়া যেগুলিতে সম্ভব হয় না যাওয়া, সেখানে আমরা গেছি এবং প্রায় 1000 পরিবারের খাদ্য সেখানে আমরা দিয়ে এসেছি। আর আজকে ঠিক তেমনি ভাবে আমরা শুনছি বর্তমান ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে কুমিল্লা জেলার সেই জগৎপুর, বরিচং, দেবিদ্বার এই সমস্ত অঞ্চলগুলিতে। সেই অঞ্চলগুলিতেও আমরা একইভাবে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত শুববানে আহলে হাদিস আপনাদের সার্বিক সহযোগিতাগুলিকে পৌঁছে দেওয়ার জন্য সর্বব্যবস্থা করে যাচ্ছে। কুমিল্লা জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত দায়িত্বশীলগণ রয়েছেন এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহর নেতৃত্বে এখানে কুমিল্লা শহরে এক মসজিদে এসব খাদ্য প্রস্তুত হচ্ছে। অলরেডি বেশ কিছু খাদ্য তারা সাইডে নিয়ে চলে গেছেন এবং আরো প্রস্তুত হচ্ছে। এখানেও 1000 পরিবারের খাদ্য প্রস্তুত হচ্ছে, সেগুলো আজকে বিতরণ এবং এ পর্যায়ে শুরু হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে সকলের উদ্দেশ্যে বিশেষভাবে আহ্বান জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সম্মানিত সুপ্রিয় দেশবাসী, কাছের ও দূরের সম্মানিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এখানে আমরা সমবেত হয়েছি। তবে একটি কথা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ, যে এটা আসলে আমাদের নতুন সময়, এটা আমাদের নিজস্ব সমস্যা। আমাদের ছেলেরা, আমাদের শুববান এবং জমিয়তের ছেলেরা, তারা কিন্তু তাদের ঘুম হারাম করে দিয়েছেন। আজকে কন্টিনিউ 4-5টা দিন এই যে প্যাকেটিং এবং এটা বিতরণ যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। এবং আমরা গতকালকে ফেনী জেলার সোনাগাজীর একদম প্রত্যঞ্চল দুর্গম অঞ্চলে আমরা গিয়েছিলাম এবং আমরা সেনাবাহিনীর কাছে আমরা 1000 প্যাকেট আমরা হস্তান্তর করেছি। এর আগেও আমাদের শুববান নেতৃবৃন্দ তারা 2000 প্যাকেট তারা অলরেডি হস্তান্তর করেছেন সেনাবাহিনীর কাছে এবং তারা বিতরণ করেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে কুমিল্লাতে আজকে আমরা ত্রাণ বিতরণ করছি, আরো তারা মার্শাল এটা বিভিন্ন বিতরণ কার্য শুরু করে দিয়েছেন। আজকে আমরা জগৎপুর, দেবিদ্বার সহ কিছু জায়গায় আমরা স্বয়ং যাব, আর বাকিরা ইনশাল্লাহ আমাদের জেলা নেতৃবৃন্দ এবং আমাদের শুববান আছেন, আমাদের হেদায়েতুল্লাহ আছেন, উনি থেকে যাবেন ইনশাল্লাহ, আমাদের আব্দুল্লাহ জুবাইর আর অনেক আছেন আলহামদুলিল্লাহ। তো তারা ইনশাল্লাহ স্বচক্ষে তারা উপস্থিত দেখবেন এবং তারা উপস্থিত থেকে ইনশাল্লাহ তারা দুর্গতদের মাঝে এবং যারা বন্যার্তদের মাঝে ইনশাল্লাহ তারা পৌঁছা দেবেন ইনশাল্লাহ। তা আমরা আবারও আপনাদের নিকট আহ্বান জানাতে চাই, দেশি প্রবাসী ভাইরা আপনারা ঝাঁপিয়ে পড়ুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আমার ভাইরা যখন ভেসে যাচ্ছে আর তারা, তখন আমরা কিন্তু আর আনন্দ থাকতে পারি না, আমাদের নিজস্ব সমস্যা হয়ে গেছে। আমরা আশা করি আপনারা মুক্ত হস্তে সমগ্র পৃথিবীর যে প্রান্তে আপনারা আছেন না কেন, আপনারা এই অ্যাকাউন্টগুলিতে আপনারা অথবা সরাসরি আপনারা আমাদের জমিতে অফিসে এসে আপনারা এবং কুমিল্লা জেলাকেও বা বিভিন্ন জেলা, আমাদের প্রায় 50টি সাংগঠনিক জেলা, প্রত্যেক জেলা কিন্তু কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক জেলা থেকে আমাদের অনুদান আসা শুরু করেছে। কিন্তু আপনারাও আশা করি কাল বিলম্ব না করে আপনারা আমাদের এই হিসাবগুলিতে আমাদের হাতেও আপনারা সরাসরি ইনশাল্লাহ আপনারা ত্রাণ দিবেন, আপনারা সহযোগিতা করবেন। মানবিক সহায়তা এটা আপনার কাছে কাম্য, ইমানি দায়িত্ব, নৈতিকতা দায়িত্ব, মানবিক দায়িত্ব। আসুন আমরা ঝাঁপিয়ে পড়ে আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা কথাই বলছেন যে তোমরা কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো। তো আসুন আমরা সকলেই আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস প্রাচীনতম আমাদের মূল কাজই কিন্তু হচ্ছে একদম বিশুদ্ধ তাওহীদের শিক্ষা, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন, আর সমাজ থেকে বেদাত কুসংস্কার দূরীকরণ, আর তারই সাথে সামাজিকতা, মানবিকতা, এই দিকটা আমরা সবচেয়ে গুরুত্ব দেই। আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। তো আমরা এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সামান্য 1-2 মিনিট আমরা প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেবের কাছেও আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দূরের কাছের যারা আমাদের এই ভিডিও দেখছেন সকলে ইতিমধ্যে অবগত হয়েছেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনারা অবগত আছেন।
আমরা সচক্ষে দেখে এসেছি, বিশেষ করে ফেনী এবং ওই এলাকায় কি বিপর্যস্ত অবস্থা, কি মানবিক বিপর্যয় ঘটেছে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যে কর্মসূচি নিয়েছে, ইতিমধ্যে অনেকের দোরগোড়ায় এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। এখনো যা দেখছেন আলহামদুলিল্লাহ এটি কুমিল্লা জেলা জমিয়তের উদ্যোগে এবং কুমিল্লা জেলা সুবহানে আহলে হাদিসের সহযোগিতায় এই কার্যক্রম চলছে। সারা বাংলাদেশে এভাবে কার্যক্রম চলছে কেন্দ্রীয় অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে জমিয়তের। তো আমিও আমাদের সম্মানিত মোহতারাম সভাপতি মহোদয়ের সাথে একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো যে আপনারা এগিয়ে আসুন। এই বিপন্ন বিপর্যস্ত এই জনপদের আমাদের দিনী ভাইদের, আমাদের মানব জাতির সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন। ইনশাল্লাহ আপনাদের সেই সহযোগিতা যথাযথ আমানতদারির সাথে আমাদের এই বিপন্ন এলাকায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এখানে আজকে আমরা যা দেখতে পাচ্ছি, আমরা অভিভূত হয়েছি মাশাআল্লাহ। যেভাবে যুবকরা আমাদের সুবহানের কর্মীরা কাজ করছে এবং জেলা জমিয়তের দায়িত্বশীলগণ যেভাবে দিন রাত জেগে কাজ করতেছেন, আমরা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে আরো তৌফিক দান করুন। এবং যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, আর্থিক সহযোগিতা দিয়েছেন, সকলের দান এবং সহযোগিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এই কথা বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।